না আমার মোবাইলে একটা ভিডিও আছে, মানে আলু পরোটা বানিয়েছিলাম। অনেক দিন হলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি না। তো এখন ভাবলাম যে বসেই আছি, স্কুলে যাবো আনতে, কিন্তু পরে ভিডিওটা অনেক দিন আগের ছিল। তো আজকে আমি ভাবলাম এডিট করে, মানে ভয়েস দিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আলু পরোটা বানিয়েছিলাম, যেমন ভাবনা তেমন কাজ। রাত্রেবেলায় আমি চলে গেছিলাম দোকানে, তখন 9টার মতো বাজে। সবসময় মানে আমরা তো রুটি খাই না, তো আটাটা সবসময় থাকে না। এখন স্কুল শুরু হয়েছে, এখন আবার থাকবে। তো রাত্রেবেলা গিয়েই আমি আটা এনে তারপরে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখে নাও। অনেক দিন আগের ছিল, কিন্তু এইটা যে এখনকার। তো এই ভিডিওটা আর আলু পরোটার ভিডিওটা অনেক দিন হয়ে গেলো, খেয়ে দিয়ে একদম শেষ। শুধু এডিটার ভয়েসের জন্য দেওয়া হয় না, তো ভাবলাম আজকে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে দেখো আমি কিন্তু আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তোমাদের তো বললাম দোকানে গেছিলাম, আটা নিয়ে চলে এসেছে। এখন বাজে 9:30 মতো। আর এদিকে গরম জলও করে নিয়েছি। এখন আটাগুলো ঢেলে নিয়ে তারপরে গরম জল দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেব। একটু লবণ দেবো, একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। লবণও একটু দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু গরম জলটা ভালো করে মানে উতলে আসলে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেখো, তা হাত দিতে পারবো না, তো সেই কারণে চামচ দিয়ে আগে এসে করে নেবো। পরে কিন্তু আমার অনেকটাই মানে আটা বেশি দিতে লেগেছে, কারণ আমি চামচ দিয়ে জল দিতে দিতে একটা আইডিয়া পাই না, অত একটা রুটি বানাই না। তো এই দেখো মানে অনেকটা পরে আটা মেলাতে মেলাতে আমার অনেকগুলো পরোটাই হয়ে গেছিলো। তো এখন ভালো করে একটু মানে চামচ দিয়ে ইসে করে নিয়ে তারপরে হাত দিয়ে মেখে দেখো রেখে দিয়েছি। আর এদিকে যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু প্রেশার মানে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আলুটা ছুলে নেবো। এদিকে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পেঁয়াজ টেয়াজ কিন্তু আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখন এইগুলোকে আগে ভালো করে মেখে নেবো, আলু পরোটা বানাবো যেহেতু। সব কিছু দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিন্তু আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে কিন্তু একা একা না অনেকটা ভিডিও করাও যায় না, আর স্ট্যান্ডটা আমার নষ্ট হয়ে গেছে, সেই কারণে নিজে নিজেই করছি। এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে ভিডিও করছি। দেখো আমি কিন্তু লেচিগুলা ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আলুর পুরটা যে মেখেছিলাম সেটা মাখার পরে এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দেব। আর আটার ডোটা না একটু বড় করে দিতে হবে। ভয়েস ওভার দেওয়ার পরে আমি আর অর্ধেক ভয়েস ওভার দিয়ে পারিনি। পরে স্কুল সারা কিছু কাজ টাজ করে এখন বিকালবেলা আবার অর্ধেক ভয়েস ওভার দিচ্ছি। এরকমই হয় জানো তো। তো এখন আটার ডোটা কিন্তু অনেকটাই বড় করতে হবে, নাহলে কিন্তু এই যে পুরগুলো যে আছে সব বেরিয়ে যাবে। আর ভালো মতো হালকা হালকা করে কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। সবগুলো পরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর থালের মধ্যে নিয়ে নিয়েছি। আর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এলোমেলো করে করতে না ভালো লাগে না। এখন শুধু ভাজবো। তা অনেক টাইম আমি বেলে রেখে দিয়েছিলাম, কারণ এদিকে ওই মাছ এনেছিল, সেইগুলো আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করলাম। তো এইদিকে এখন আবার পরে আবার তাওয়া বন্ধ করে রেখেছিলাম, আবার তাওয়া বসিয়ে দেখো সমস্ত পরোটা কিন্তু ভেজে নিয়েছি। তারপরে মাছ টাছ এনেছিল, সেইগুলো আমি ভেজে টেজে নিয়েছি। এখন একটা চাটনি বানাবো, মানে যে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়ে। এদিকে দেখো বলছিল না মাছের কথা, অনেকগুলো মাছ এনেছে, আর এদিকে যে ও খাচ্ছে, ওকে আগেই একটা দিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখো চাটনিটা বানিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।